শাহ জালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ড্যাগের মধ্যে হাত দিয়েছে, এটা ড্যাগের হাত না, এটা এই ষড়যন্ত্রের একটা অংশ। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, উর্সকে প্রপাগান্ডার আইটেম করবেন না। তরিকত তাসাউফকে আপনারা যারা যেই দরবারের সাথে সংশ্লিষ্ট, দরবারকে প্রপাগান্ডার আইটেম করবেন না। নামাজ কেন পড়বেন না? আপনি কিভাবে আপনি বিছানায় বিট লাগান? আমার আল্লাহর দরবারে সিজদা না দিয়ে আপনি কেমনে বিছানায় চলে গেলেন? কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ আপনার জন্য সুপারিশ করবে? এরা সেই মুর্শিদ যাদের জিন্দেগির মধ্যে একটা নফল ছোটার কারণে সারা রাত কানে হাত দিয়ে এক পা তুলে আল্লাহর দরবারে যারা দাঁড়িয়ে থাকে, কেমনে বুঝলেন তারা আপনার নামাজ না পড়লে মাফ করে দিবে? কে বলেছে আপনাদেরকে এই কথা? যারা বছরের পর বছর, মাসের পর মাস সোনার বিছানা ত্যাগ করে একাকিত্বে আল্লাহর স্মরণে গুম হয়ে যাওয়ার জন্য পাহাড়কে বেছে নেয়, তারা কেমনে আমার মতো বেগাইরত নামাজ পড়ি না তাদেরকে বরদাস্ত করবে? কখনো না। আপনারা ভুল তরিকত বুঝেছেন। কোন দরবার, হুজুর গৌসে মাইজবান্ডারি তো অনেক দূরের কথা, কোন দরবার, কোন হক্কানি আলেম এটা কখনো বরদাস্ত করবে? আপনি ভুল বুঝেছেন, আপনি ভুল বুঝেছেন। গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী, আমাদেরও একটু সচেতন হতে হবে। যা মন চাই, যেখানে আমি কত এডিট করে করে কথা বলছি, সব কথা তো সবাইকে বলা যায় না। আপনি মাহফিলে বলে দিলেন হুজুর আব্দুল কাদের জিলানীর মুরিদ হলে আপনার আর কোনো ভয় নাই। আল্লাহর ইজ্জতের কসম, প্রথম যেই দিন এই কথা শুনেছি আমি তখন অনেক ছোট, আমি বলেছি আর যাই হোক হুজুর গৌসুল আজম এই কথা বলতে পারে না। আমার নবী যেখানে বলে নাই আমার উম্মতের জন্য কোনো ভয় নাই, পেরেশানি নাই, সেখানে হুজুর গৌসুল আজম কেমনে বলবে আমার মুরিদের কোনো ভয় নাই? পরে দেখলাম বলেছে, কিন্তু যাকে আমি মুরিদ বলেছি তাকে বলে নাই। মুরিদি, আমার মুরিদ, লা তাখাফ, ভয় নাই। মুরিদকে হায় হায় হুজুর এটার উপরে লিখেছে আল এরাদা, আল মুরিদ ওয়াল মুরাদ, এটার উপরে হুজুর পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে মুরিদ কাকে বলে। এক কথাই যদি বলি, মুরিদ সেই ব্যক্তির নাম যেই ব্যক্তি নিজের চাওয়া পাওয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর চাওয়া পাওয়ার মধ্যে নিজেকে ফানা করে বাকার স্তরে পৌঁছে গেছে, তাকে মুরিদ বলে। আমি কোন মুরিদের তালে আছি? সুতরাং বক্তা, আমি নিজেকে বলছি সাবধান হও জবান ইউজ করতে, কারণ আপনার এই বক্তব্যটা রং জায়গায় নিয়ে মানুষকে বোঝানো হয়েছে, হে মানুষ দেখো এদের বক্তব্য, এদের মুরিদের বলে কোনো ভয় নাই। কেন বলছি? আমাকে এই কথা ইন্ডিয়ান এক ছেলে দেওবন্দের, অনেকক্ষণ কথা হয়েছে, শেষ উনি আমাকে বলছেন, দেওবন্দের অনেক বড় আলেম, আমরা তো ছোটখাটো লোক, আমাকে বলতেছে হুজুর তাইলে একটা কথা বলেন, মুরিদি লা তাখাফ আল্লাহ, এটার ব্যাপারে আপনার অভিমত কি? তা আমি বললাম অভিমত দেব পরে, আপনি আগে বলেন এই কথা আপনি কোথায় পড়েছেন? আমি শুনেছি। তা আপনি তো বড় জুলুম করেছেন আমার গৌসের উপরে। কেমনে? আল্লাহ মুনি যেই কিতাবে পড়েছেন অন্তত ওই কিতাবটা পড়ে আসতেন, ওই কিতাবটা পড়ে আসতেন, তারে কি আর বলতে পারছি? আপনি সুন্নি হলে না বলতাম সুন্নিদের পড়তে হয় না, সুন্নিদের পড়তে হয়, একদম পড়িয়েন না, কোনো দরকার নাই। কারণ আপনার আমার জন্য তো আমার নবী দাঁড়িয়ে আছেন সুপারিশ করার জন্য, নিজের নাতিকে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছে, আর আপনি নামাজ না পড়লে আমার নবী ওখানে দাঁড়িয়ে আছে আপনার সুপারিশের জন্য। সৈয়দানা আসগর, সৈয়দানা আকবরকে তলোয়ারের নিচে দিয়ে দিয়েছে, ফারুক আজম জিন্দেগি দিয়ে দিলেন, উসমানে গনি জিন্দেগি দিয়ে দিলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম জিন্দেগি দিয়ে দিলেন, ইমামে হাসান জিন্দেগি দিলেন। আপনি কেমনে চিন্তা করলেন নামাজ না পড়ে আপনি গুড়গুড়িয়ে বেহেশতে ঢুকে যাবেন? হে যুবক, আপনাকে ভুল বোঝানো হয়েছে। আমার নবী শাফাআত অবশ্যই করবেন, আমরা গরিবদের জন্য করবেন, কিন্তু আমি এরকম বেগাইরত হয়ে আমার নবীর সামনে কেমনে দাঁড়াবো? এরকম বেগাইরত হয়ে আমার নবীর সামনে কবরের মধ্যে মুখ কেমনে দেখাবো?
আমার নবীর দরবারে সাহাবী আসলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কি করলে বেহেশতে যাব? আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সালাত, যাকাত, সওম, হজ। আর কিছু আছে? কোনাই। ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম বেশিও করব না, কমও করব না, তবে জিনিসটাকে ছাড়বো না। বেচারা হাসি আনন্দে দরবার থেকে চলে যাচ্ছে, আমার নবী আনন্দে দেখাচ্ছে, হে মানুষ দেখো, জান্নাতি দেখো, এই জান্নাতিকে দেখো, সেই ব্যক্তি জান্নাতি। এখন আপনি নামাজ নাই, দোয়া নাই, হজ নাই, যাকাত নাই, ঘুষ নেন, রিশওয়াত নেন, গালাগালি করেন, অশ্লীলতা করেন, এত কিছুর পরেও আল্লাহ যে জমিনের মধ্যে আমাদেরকে থাকতে দিয়েছে, লাখ সিজদা আল্লাহর দরবার। সুপারিশ, শাফাআত এত সহজ বিষয় না। যদি সহজ বিষয় হইতো ইমামে হুসাইন কারবালার প্রান্তরে যেত না। সম্মানিত উপস্থিতি, এই আইটেম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তরিকত এবং তাসাউফের পুরা দরবারগুলোকে এই প্রজন্মের কাছে ভণ্ড বলে প্রতিষ্ঠিত করে দিয়েছে, ভণ্ড বলে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এখন এই জায়গায় আঘাত আমাদেরকে হানতে হবে, কারণ আমরা এই জায়গার জন্য দায়ী। সুতরাং প্রত্যেক যুবক আজকের পর থেকে আমরা বেনামাজি থাকব না। সূরা ফাতিহা শিখবেন, কোরআন কেমনে পড়ে শিখবেন, তিলাওয়াতে কোরআন ছাড়া যেন কোনো দিন না যায়। আপনার কথা কি বলবো, আমি নিজেও পড়ি না। হায় হায়, এমন জমানা এসেছে, এমন জমানা এসেছে। তাসাউফের কিতাব, আমি সুফি, জিন্দেগিতে একটা তাসাউফের কিতাব পড়ি নাই। আমার গৌসুল আজমের মনে কষ্ট লাগবে না, আমি এত কষ্ট করে কিতাব লিখে গেলাম। সাধারণ মানুষ দূরের কথা, আমরা যারা বক্তব্য দেয়, আমিও জীবনে পড়ি নাই। তারে বলছি, আপনি এত কথা আমাকে যে বলতেছেন, যেই কিতাবের মধ্যে উনি মুরিদিলা তাখাব আল্লাহ বলেছেন, সেই কিতাবের মধ্যে উনি মুরিদের সঙ্গও দিয়েছেন। আপনি মুরিদের সংজ্ঞাটা পড়ে নেন। আপনি আমাকে দেখান, আমার কাছে এখানে ছিল বই, আমি বললাম পড়ে দেখেন। আল মুরিদ ওয়াল মুরাদ, মান হু আল মুরিদ ওয়া মা হু আল মুরাদু ওয়াল মুরিদ। মুরিদ কাকে বলে, মুরাদ কাকে বলে, উনি যখন পড়েছেন উনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনাদের বুঝানি তো ভুল। আপনি যখন মুরিদিলা তাখাফ আল্লাহ বলেন, তখন যদি মুরিদ কাকে বলে এটাও বুঝিয়ে দিতেন, আমার মধ্যে এই ধরনের দুর্দশা পয়দা হইতো না। আখলাক, এই তিন জায়গা থেকে ষড়যন্ত্রটা হয়েছে। হয়ে আমাদের আখলাক, টিভি নাটকগুলো দেখেন, এই 10 বছরের মধ্যে টিভি নাটকগুলো অশ্লীলতার সমস্ত হদ ক্রস করে ফেলছে। কারণ বিশ্ব তাকিয়ে আছে তরুণ প্রজন্ম যেন কোনোভাবেই খানেকামুখী হইতে না পারে। খানেকাগুলো বন্ধ করে দাও। খানেকা বন্ধ করার জন্য আমাদের এখানে আরেকটা কনসেপ্ট দেওয়া হয়েছে, তাবলীগে দ্বীন। তাবলীগে দ্বীন এটা কোথায় হয়? এটা মসজিদেই হয়। একই জিনিস, উনি যাহা করেন ইনিও তাহা করেন। ফারাক শুধু এতটুকুন, একজন শুধু আয়াত বলেন, আরেকজন মুখে আয়াত পড়েন, সিনা দিয়ে আয়াতের নূর ট্রান্সফার করেন। একটা হচ্ছে কোরআন, আমার নবী গদিরে খুমের মধ্যে বলেছে কিতাব আল্লাহ ফিহিল হুদা ওয়ান নূর। কোরআনের মধ্যে কি কি আছে? কোরআনের মধ্যে হেদায়ত আছে, কোরআনের মধ্যে নূর আছে। এখন নূর কি এমনি বের করতে পারবেন? কোরআনের নূর কি বের করতে পারবেন? কোরআন কি কম মানুষে পড়ে? হায় হায়, কোরআন সবাই পড়ে। কোরআনের নূর সবার অন্তরে যায় না। কোরআনের নূর কার অন্তরে যায়? আমার নবী বলছেন ওয়া আলু বাইতি। একটা কোরআন আর একটা নূরে কোরআন, একটা কোরআন আর একটা নূরে কোরআন, দুটি জিনিস রেখে যাচ্ছি। কোরআন থেকে কোরআন পড়বা, আলে রাসূলের সিনা থেকে কোরআনের নূর নিবা। দুইটা যখন একসাথে হবে হেদায়েত হবে। দুইটা যখন একসাথে হবে হেদায়েত হবে। তুমি পথভ্রষ্ট হবে না। শুধু কোরআন নূরহীন, নূর এবং কোরআন প্লাস হেদায়েত। হেদায়েত হলে আপনি পথভ্রষ্টতা থেকে বেঁচে যাবেন। সেই নূর বিতরণের জন্য আউলিয়ায়ে কেরাম যেখানে গিয়েছেন খানেকা খুলেছেন। খানেকা হচ্ছে নূরে কোরআন বিতরণকারী, মাদ্রাসা হচ্ছে কোরআন বিতরণকারী। এক জায়গা থেকে কোরআন শিখবেন, আরেক জায়গা থেকে নূর নিবেন। কোরআন এবং নূর যখন একসাথে হবে হুসাইনিয়ত হবে। এটা ছাড়া
এটা ছাড়া ইয়েজিদিয়তের দিকে যাবেন। ইয়েজিদিয়তের মধ্যে তিলাওয়াত ছিল, নূর ছিল না। হুসাইনিয়তের ওই তাবুর মধ্যে তিলাওয়াতও ছিল, নূরও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক। 20 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, অনেক সময় চলে গেছে। আর না, আমি এমনিতে 20 মিনিট বলবো খেয়াল করেছি। আমি আমার বক্তব্যগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনারা পাবেন। আল্লাহ আমাদের হামি ও নাসের হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা যে কথাগুলো বলেছি আমরা ধারণ করার চেষ্টা করি। কোরআন পড়বেন, দরুদ পড়বেন, নতুবা মানসিক অশান্তি থেকে বাঁচতে পারবেন না। ওমা আলাইনাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।